পুলিশ তোমাকে দেখেও ধরবে না, এটা নিশ্চিত থাকো। এখন কথাটা হলো, আমি এবার খুব আগ্রহ নিয়ে বললাম, জি বলেন। মুরব্বী আবার বলা শুরু করলো, বিশ্বসুন্দরীর নাম শুনেছ নিশ্চিত, যে তোমাদের এখানে বেড়াতে এসেছে। আসল কথাটা হলো, তোমাকে তার বাড়িতে চাকরের কাজ করতে হবে, আর সেখানে থেকেই আমার কাজ শুরু। এবার আমি পুরাই বোকা হয়ে গেলাম। কি বলছে এসব? আমাকে নাকি আবার চাকরের কাজ করতে হবে? আমি কিছু বলছি না দেখে মুরব্বী আবার বলল, বেশি দিন না, 1 মাসের আগে সবকিছু হয়ে যাবে। আর বাংলাদেশের অনেক নামকরা ব্যক্তি তার বাসায় কাজ করার জন্য প্রতিদিন অনুরোধ করে, কারণ তারা এক নজর বিশ্বসুন্দরীকে দেখতে চায়। তাদের বাসায় যারা কাজ করে, তাদের চাকর বলো আর যাই বলো, তারা বাসা থেকে বের হলে 2 জন পুলিশ 1 জন চাকরের পাশে থেকে পাহারা দেয়। তাহলে বুঝো তারা কেমন সম্মান পায়। আর তুমি যদি চাও অনেক কিছু করতে পারবে, সে পরে দেখা যাবে। বর্তমানে তোমার কাজ হলো চাকর হয়ে ওদের বাসায় যেতে হবে। যেখানে বড় বড় নামকরা ব্যক্তিরা যেতে পারে না, সেখানে তুমি কিভাবে যাবে? তাই তো ভাবছো? এত চিন্তা করো না, আমি বলেছি তো সবকিছু আমি নিজে বুঝে নিব। এখন বলো তোমার মতামত কি? মুরব্বির কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। জানা নেই একজন অপরিচিত লোকের কথা শুনবো কিনা। যদি আমি বাঁচতে পারি, তার কথা শোনা আমার অবশ্যই ঠিক হবে। তবে তার সম্পর্কে সবকিছু পরে ধীরে ধীরে জেনে নিব। কে এই ব্যক্তি? লোকটা বলল, কি হলো, আমি কি চলে যাব নাকি? এবার আমি বললাম, আপনি সবকিছু রেডি করেন, আমি যেতে রাজি আছি। মুরব্বী এবার আমাকে জড়িয়ে ধরে বলল, গুড, আমি জানি তুমি পারবে। বহুদিনের অপেক্ষায় আছি শুধু এই দিনটা দেখব বলে। এবার আমি প্রশ্ন করলাম, আপনি এখানে কেন? মুরব্বী এবার হাসি দিয়ে বলল, তুমি তো কাউকে খুন করেছো, মানে মিথ্যা অভিযোগে এখানে এসেছো। আর আমি এখানে এসেছি একটাই কারণে, আমার হাতে পিস্তল ছিল সেই দিন। আমি বললাম, বুঝলাম না কিছু আঙ্কেল। লোকটা বলল, এসব এখন তোমার মাথায় ঢুকবে না। আগে এখান থেকে বের হও, পরে সবকিছু ধীরে ধীরে জানতে পারবে। আর শেষবারের মতো কাউকে কিছু বলতে চাইলে বলতে পারো, কারণ আগামীকাল তুমি এখানে থাকবে না। হঠাৎ করে একজন কনস্টেবল এসে বলল, আজকের মতো সবকিছু এখানে শেষ। এখন যেই জায়গায় ছিলে সেই জায়গায় চলে যাও। আঙ্কেল আর আমাকে কিছু বলল না, শুধু যাওয়ার আগে বলে গেল, রাতে তোমার সাথে আবার দেখা হবে হয়তো। আমি আনমনে হেঁটে চলে গেলাম, আর মনে মনে চিন্তা করছি, আমাকে কি সত্যি উনি এখান থেকে বের করতে পারবে নাকি না। হয়তো পারবে, দেখি কি করে। এখন রাত বাজে প্রায় 10টার মতো। একজন কনস্টেবল এসে আমি যেখানে থাকি সেখানের তালা খুলে চলে গেল। আমি বিষয়টা কিছু বুঝলাম না। কনস্টেবল যাওয়ার পরপরই আবার সেই মুরব্বী আঙ্কেল ভেতরে ঢুকলো। তার এক হাতে একটা কিসের যেন বোতল আর 1 প্যাক সিগারেট, এগুলো নিয়ে আমার সামনে বসে বলল, এখানে বসো। দাঁড়িয়ে আছো কেন? আমিও চুপচাপ বসে বললাম, আচ্ছা আঙ্কেল, যেখানে মানুষ জেল থেকে একটা কথাও বলতে পারে না, সেখানে আপনি। আঙ্কেল হাসি দিয়ে বলল, এগুলো করতে গিয়ে আমার অনেক টাকা পুলিশের পকেটে দিতে হয়েছে।